সম্পর্ক মজবুত করা কি আসলে দরকার না? আমি আপনাদের 3টে স্টেপ বলবো, এই 3টে স্টেপ যদি ফলো করেন আপনার ভাঙা সম্পর্ক হোক বা আপনার নতুন সম্পর্ক হোক সেটা অটুট থাকবে। জাস্ট 3টে স্টেপ ফলো করে দেখুন এবং একবার ভেবে দেখুন এই 3টে স্টেপ আপনারা কি কোনো সময় ফলো করেছেন বা চেষ্টা করেছেন? যাদের সম্পর্ক ভাঙতে যাচ্ছে বা নতুন সম্পর্কে যেতে যাচ্ছেন, জাস্ট আমার এই 3টে স্টেপ ফলো করে দেখুন কতটা বড় আপনার নিয়ামত পাচ্ছে। 1, আপনার সঙ্গীকে বিশ্বাস করুন, আপনার সঙ্গীর কথার গুরুত্ব দিন। 2, আপনার সঙ্গী আর আপনার ভিতরে যে কোনো সমস্যা হইতে পারে সেটা 4 দেওয়ালের মাঝে থাকা উচিত। হয়তোবা সম্পর্ক এমন হইতে পারে যে ঝগড়া লাগতে লাগতে এক পর্যায়ে আপনাদের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে, ঝগড়াটি বকাঝকা অনেক কিছু হইবে, কিন্তু সেটা 4 দেওয়ালের মাঝে আপনি আর সেই ব্যক্তির মাঝেই হবে ঝগড়া, তৃতীয় পক্ষ ঢুকতে পারবে না। কারণ সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে সেই সম্পর্ক আর দ্বিতীয় দুইজনে থাকে না, তৃতীয় জনে হয়ে যায়। 3 নম্বর স্টেপ যেটা আমরা বলতে সবসময় সবাই লজ্জা পাই, সেটা হচ্ছে ফিজিক্যাল যে ইন্টেনশন বলেন বা ফিজিক্যাল যে নিডটা বলেন। আপনার সঙ্গী আপনার কাছে এই ফিজিক্যাল নিডটা এক্সপেক্ট করবেন, অন্য কোনো মানুষের কাছে না। আপনার সঙ্গীকে আপনি সেই ফিজিক্যাল নিড মেটানোর জন্য তাকে টাইম দিন, সময় দিন। আর ফিজিক্যাল নিডটা তখনই মিটবে যখন 5 স্টেপ, অর্থাৎ একজন অপরকে বিশ্বাস করবেন, দ্বিতীয় একজন আরেকজনেরকে গুরুত্ব দিবেন, তৃতীয় ব্যক্তিকে কথায় কান দেবেন না। যখন আপনাদের মাঝে এই 2টে স্টেপ পূরণ হবে তখনই 3 নম্বর স্টেপটা আপনারা উপভোগ করতে পারবেন। আর 3 নম্বর স্টেপটা উপভোগ না করতে পারলে সম্পর্ক কোনো সময় মজবুত হয় না।